আসসালামু আলাইকুম বন্ধুরা, নবাত ইকুয়ালের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের নতুন এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমরা অলরেডি ধারার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কীভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করছি। এবং গত পর্বে আমি তোমাদেরকে অনেক বড় একটা ক্লাস দিয়েছি, যেখানে ধারার যোগফলগুলো নির্ণয় করতে গেলে আমাদের কি কি বেসিক বিষয়গুলো জানতে হয় আমি তোমাদের সাথে মোটামুটি সবগুলো বিষয় একদম খোলামেলা আলোচনা করার চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটা ধারার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখা শিখব। এবং এটা দেখলে তোমাদের যে ধারণাটা এটা আরও অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আজকে আমাদেরকে এখানে যে ধারাটা দেয়া হয়েছে এটা হচ্ছে 2 + 4 + 6 এভাবে n পর্যন্ত। n বলতে এখানে জাস্ট বোঝানো হয়েছে, এটা জাস্ট ধরার কথার কথা এটা 20 বা এটা 100 এত পর্যন্ত একটা ধারা দেওয়া হবে, সেটার যোগফল আমাদেরকে নির্ণয় করতে বলা হবে। তো দেখো, আমরা আজকে এইটার কিভাবে অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আমরা লিখি। তো আমি কাজটা শুরু করি। আমি ওই যে গতবারের মতো এবারও আমি যেটা আমার করতে ভালো লাগে, আমি প্রথমে ফ্লোচার্টটা করে ফেলবো। ফ্লোচার্ট করে তারপর আমি ওই অ্যালগরিদমটা লিখবো আর কি। তো আমি ডান পাশে আগে ফ্লোচার্টটা করি। তো দেখো, আমাদের কাজ হচ্ছে গিয়ে প্রথমেই প্রোগ্রামটাকে স্টার্ট করতে হবে। আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম। এরপরে এখানে দেখো, আমাদেরকে কিন্তু আজকে ধারার সর্বশেষ যে পদ কত পর্যন্ত আমরা যোগ করব সেটা বলে দেয়া হয়নি। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে ইউজারকে জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনার এই যে ধারার সর্বশেষ পদটা কত, বা আমরা সেটা ইউজার থেকে ইনপুট নিব। তো কেমনি নিব? জাস্ট ইনপুট n। তোমরা তো জানো এগুলো হচ্ছে জাস্ট সাংকেতিক ভাষা, আমরা কথাগুলো লিখি। তো তোমরা যখন পরীক্ষার খাতায় ইনপুট n লিখবে তখন আসলে ওই টিচাররা হোক বা একজন প্রোগ্রামার হোক তারা বুঝতে পারবে মূলত এখানে n এর মানটাকে প্রথমে ইনপুট নেওয়ার কথা বলতেছে। ওকে, তো আমাদের এই যে n এর মানটা ইনপুট নেওয়া হয়ে গেল। আমি বোঝানোর সুবিধার জন্য কথার কথা ধরে নিচ্ছি আজকে n এর মানটা হচ্ছে গিয়ে 20, কথার কথা। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা জানি ধারার যে যোগফল এটাকে স্টোর করার জন্য আমার একটা ভেরিয়েবল প্রয়োজন হয়। সেটার নাম আমরা দিচ্ছি সাম। অন্য কোনো নামও দিতে পারে, এটাই যে দিতে হবে এরকম কোনো শর্ত না। আমি সাম দিচ্ছি আর কি। সামের মানটা দিচ্ছি হচ্ছে 0। আর আমি সংখ্যাগুলোকে ধরার জন্য একটা ভেরিয়েবল লিখছি, সেটা আই এর মানটা কত হবে একটু মাথা কাটিয়ে বলো তো। আমি তোমাদেরকে বলেছিলাম আই এর মানটা হবে গিয়ে ধারার যে প্রথম পদ থাকে সেটা। ধারার প্রথম পদ কত? 2। তাহলে আমি আই এর মানটা দিব 2। ওকে, এবার আমরা যে কাজটা করব, প্রথমে আমি কন্ডিশন দিয়ে দেখব যে আমার যে প্রথম পদটা সেটা আমার ধারার মধ্যে আছে কি না। তো এটা কিভাবে করব? দেখো, আমি কন্ডিশনটা দিচ্ছি এভাবে, i <= n। এখানে একটা কথা বলে রাখি, এই যে ইউজার n এর মানটা কত দিলে সেটা তো আমরা জানি না। তো আমাদেরকে সব জায়গায় nই বলতে হবে। n এর মান যখন যেটা অটোমেটিক ভেরিয়েবলের মধ্যে এই মানটা এসে বসে যাবে। যদি 20 হয় এখানে 20 বসে যাবে, যদি 100 হয় 100 বসে যাবে। ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা এখানে n লিখছি কেন? কারণ আমরা যদি n নামে একটা ভেরিয়েবল নিয়েছি অলরেডি এবং তার মধ্যেই হচ্ছে আমার ধারার সর্বশেষ পদটা স্টোর করা আছে, আমাদেরকে এখন সব জায়গায় nটাই উল্লেখ করতে হবে। কেমন? তাহলে হচ্ছে আমরা চেক করব যে আই এর মানটা কি n এর চেয়ে কম বা ছোট কিনা। কম বা ছোট যদি হয়, মানে ছোট বা সমান যদি হয়, বুঝতে হবে যে সেটা আমার লিমিটের মধ্যে আছে, এর মধ্যেই আছে। আর যদি বেশি হয় তার মানে বুঝতে হবে যে আমার লিমিটের বাইরে চলে গেছে, তখন এটাকে আমরা কাউন্ট করব না, যোগ করব না। তো এখানে আমার আই এর মান কত? এখন 2। কথার কথা n এর মান হচ্ছে 20, তার মানে 2 তো 2 20-এর ছোট তো, তাই না? তার মানে ওই ধারার মধ্যেই আছে। তাহলে হচ্ছে সে কি কাজটা করবে? দেখুন, সে যেটা করবে সেটা হচ্ছে, মানে যদি অ্যান্সারটা ইয়েস হয়, ইয়েস হলে যে কাজটা করবে, সাম = পূর্বের যে সাম আছে তার সাথে এই আইটাকে যোগ করে দিবে। মানে আমার প্রথম যে পদ সেটাকে অলরেডি সে যোগ করে দিবে। তারপরে সে আই এর মানটাকে বাড়াবে। এখন এখানে আরেকবার একটু মাথাটা একটু খাটাও তো বন্ধুরা, আই এর মানটা এখানে আসলে কত হবে?
যদি আই এর মানটা আমরা 1 করে বাড়াই, আই এর মান তো শুরুতে 2, তাহলে তো আই এর মান 3 হয়ে যাবে। 3 তো এই ধারার অংশ না। এখানে দেখো এই ধারার প্রত্যেকটা পদ হচ্ছে 2 করে করে বাড়তেছে। তোমাদেরকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে ধারার পদগুলো কত করে করে বাড়তেছে। এখানে 2, 4, 6, তার মানে প্রথম পদের সাথে দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে 2, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ মানে তৃতীয় যে পদ আছে তার পার্থক্য হচ্ছে 2, 2 2 করে পদটা আসলে বাড়তেছে। তাহলে আমরা এখানে যে কাজটা করবো, আই এর মান 2 2 করে বাড়াবো। তাহলে হচ্ছে অটোমেটিক 2 এর পর আই এর মান কত হয়ে যাবে তোমরা বলো তো? 2 এর পর অটোমেটিক আই এর মান হয়ে যাবে 4। তার মানে আমার এই যে 4 আছে, 4টা চলে আসবে। তারপরে 4 এর পরে 2 বাড়ালে হয়ে যাবে 6, তার মানে 6 চলে আসবে। তার মানে আমরা তো চাচ্ছি কি মূলত? আমরা চাচ্ছি এই যে সংখ্যাগুলোকে একটা একটা করে ধরে এনে এনে যোগ করতে চাচ্ছি। তো সংখ্যাগুলোকে আমরা কেমনে ধরে আনবো? ওই কম্পিউটারকে আমরা বোকা বানায় সেই কাজটা করতেছি। কম্পিউটারে প্রথমে বলে দিছি, তোমার শুরুতে বলে দিলাম 2, এরপরে 2 এর পরের সংখ্যাটা হবে 2 এর সাথে 2 যোগ করলে যেটা আসে এটা, তারপরে সংখ্যাটা আসবে ওর সাথে 2 যোগ করলে যেটা হবে এটা। তো কম্পিউটার অটোমেটিক্যালি যখন যেটা পাচ্ছে 2 তার সাথে 2 যোগ করলে 4, সে 4কে ধরে নিয়ে আসতেছে। 4 এর পরে 2 যোগ করলে 6 হয়, সে অটোমেটিক 6কে ধরে নিয়ে আসতেছে। এভাবে সে কাজটা করতেছে। ওকে, করবে। এরপরে কি করবে? সে আই এর মানটা বাড়ানোর পরে সে আবার এই কন্ডিশনে আসবে, এসে আবার চেক করবে আই এর মানটা কি এন এর মধ্যে আছে কিনা। কথার কথা আই এর মান এখন হয়ে গেছে 4, তাহলে 4 কি ওই যে আমার 20-এর মধ্যে আছে কিনা, বা এন এর যে সংখ্যাটা আমরা দিয়েছি তার ভেতরে আছে কিনা। যদি হয় তাহলে আবার সেই কাজটা করবে, আর যদি না হয় তাহলে কি হবে? অর্থাৎ এভাবে করতে করতে সাপোজ এন এর মানটা আমি দিয়েছি 20 এবং আই এর মানটাও হয়ে গেছে এই মুহূর্তে 20, তো 20-20-এর সমান, তার মানে এখনও কন্ডিশনটা ট্রু আছে, এই কাজটা হবে। 20-এর পরে হবে কত? 22, আই এর মান 2 বেড়ে হয়ে যাবে 22। যখনই 22 হবে তখন দেখতেছে না 22 তো 20-এর ছোটও না সমানও না, 22 হচ্ছে মূলত 20-এর বড়। এই কন্ডিশনটা তখন নো হয়ে যাবে। ঠিক আছে, কারণ 22 কি 20-এর ছোট? সেই উত্তর দিবে নো। তো নো হলে কি হবে? এইদিকে চলে আসবে, এই যে এদিকে আসবে। এসে আসলে আমার খাতাটা আর একটু বড় হলো, এখানে ভালো হতো। এখানে এসে সে এখন প্রিন্ট করবে। প্রিন্ট কি করবে? যে সামের মানটাকে সে প্রিন্ট করে দিবে। সামের মানটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে প্রোগ্রামটাকে স্টপ করে দিবে। তো আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আসলে না বোঝার কিছু না। গত পর্বের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে এটাও তোমরা বোঝার কথা। আমরা আবার একটু তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিই, এটা দেখাই। শুরুতে আমার সামের মানটা কত আছে? সামের মান হচ্ছে 0 এবং আমার আই এর মানটা আছে এই মুহূর্তে 2। তাহলে সে এখানে কি করছে? প্রথমে চেক করবে যে 2 কি এন এর মানের চেয়ে ছোটো কিনা। এন তো কথা আমরা ধরে নিচ্ছি 20, তাহলে 20-এর ছোটো। তাহলে সে যে কাজটা করবে, সামের মানের সাথে সামের যে পূর্বের মান 0 তার সাথে আই এর মানটাকে যোগ করে দিবে। আই এর মান কত? 2। তাহলে হয়ে যাবে কত? আমার মান হয়ে যাবে এখন 2, আর আই এর মানটা এই মুহূর্তে কত হবে? কত হবে? এখানে আই এর মানগুলো এই জায়গায় বসতেছে। আই এর মান এখন বেড়ে কত হবে? 2 এর সাথে 2 যোগ হয়ে গেলে আই এর মান হয়ে যাবে এখন 4। 2 এর সাথে 2 যোগ হয়ে আই এর মান হয়ে গেছে এখন 4। আর সামের বর্তমান মান হচ্ছে এখন এটা। ওকে, এরপরে আবার সে এখানে আসবে। এবার আই এর মান কত আছে? 4। এটা কন্ডিশন চেক করবে, হ্যাঁ এটাও ধারার মধ্যে আছে। তাহলে সে কী করবে? ওই যে সামের নতুন মান হবে এই আগের মানের সাথে এখন 4কে যোগ করবে। যোগ করার পরে যে যোগফলটা পাবে সেটা হবে সামের নতুন মান। তার মানে সামের নতুন মান এখন 6। এদিকে আই এর মানটা হচ্ছে কি আরও 2 বেড়ে যাবে, 4-এর সাথে 2 যোগ করে এখন হয়ে গেছে 6। এবার সে আবার 6কে এখানে আনবে, আনার পরে দেখবে 6 কি ধারার মধ্যে আছে কিনা। যদি থাকে তখন সে কী করবে? আগের যোগফলের সাথে 6কে যোগ করে দিবে, করে যে নতুন মানটা পাবে সেটা হবে সামের নতুন মান। তার মানে সামের বর্তমান মান হচ্ছে 12, আর এইদিকে আই এর মান 2 বেড়ে এখন হয়ে যাবে 8। এরপরে 8কে সে আবার এনে এখানে কন্ডিশন চেক করবে যে কন্ডিশনটা ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে হচ্ছে আগের যে যোগফল আছে, আগের যে সামের মান আছে তার সাথে আই এর মানটা এখন যোগ হয়ে যাবে। যোগ করে যা পাবো সেটা হচ্ছে গিয়ে সামের নতুন মান, আর এদিকে আই এর মানটা 8 থেকে বেড়ে এখন হয়ে যাবে 10। এভাবেই আমার কন্ডিশনটা 20 পর্যন্ত এই কাজটা করতে থাকবে। আর যখনই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, 20-এর বেশি হয়ে গেলে কি হবে? সে ধারা থেকে বের হয়ে চলে আসবে এবং ওই মুহূর্তে সামের যে মানটা তার কাছে স্টোর করা থাকবে সেটাই সে প্রিন্ট করে দিবে। আমি আশা করছি তোমরা এই যে বিষয়টা বললাম তোমরা এটা বুঝতে পেরেছো। এটা যদি বুঝে থাকো, এখন দেখো আমরা এটার যে অ্যালগোরিদমটা লিখবো। আগের পর্বে যে অ্যালগোরিদম দেখিয়েছি একদম সেম স্টাইলে আমরা এই অ্যালগোরিদমটাও লিখবো। অ্যালগোরিদম আমাদের প্রথম ধাপ, যেটা ধাপ 1, ধাপ 1-এর মধ্যে হবে কাজ শুরু করি। তারপরে ধাপ 2-এ আসবো,
সাম এবং আই নামে দুটি চলক নিই এবং সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু সেট করবো 2, এগুলো 2 অ্যাসাইন করি। মানে শুরুতে তাদেরকে এই মানটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে ধাপ 3-এ আসবো। সরি, এখানে একটা জিনিস আমরা ভুল করেছি। ধাপ 2-এ হবে মূলত, এই যে আমি একটু ভুল করেছি, আমাদেরকে ইনপুট নিতে হবে না, এখানে আমাদেরকে প্রথমে ইনপুট নিতে হবে। ইনপুট বা এভাবে লিখি, এন এর মান ইনপুট নেই, এন এর মান ইনপুট নেই। তারপর ধাপ 3-এ এসে হবে সাম এবং আই নামে দুটি চলক নেই এবং সাম ইকুয়াল টু 0 এবং আই ইকুয়াল টু 2 অ্যাসাইন করি। তারপরে ধাপ 4-এ আসবো। ধাপ 4-এ এসে আমরা যে কাজটা করব, যদি আই লেস দেন অর ইকুয়াল এন হয়, তাহলে মানে আমার কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে পরবর্তী ধাপে যাই, নতুবা আর যদি না হয় তাহলে ওই যে লাস্টে গিয়ে আমরা জাস্ট সামের মানটা প্রিন্ট করে দেবো, 1 নং ধাপে যাই। আচ্ছা, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি করবে, পরবর্তী ধাপে এসে সে করবে সাম ইকুয়াল টু সামের মানের সাথে এই আই এর যোগ, সাম যোগ আই করি। তারপরে ধাপে এসে আই এর মানটাকে 2 বাড়িয়ে দিই, আই ইকুয়াল টু আই প্লাস 2, পূর্বের মানের সাথে 2 যোগ হয়ে যাবে, 2 বেড়ে যাবে, এবং 4 নং ধাপে যাই। এই যে এখানে আবার যে তাকে ফেরত পাঠাচ্ছি, এটাই হচ্ছে গিয়ে লুপ। এখান থেকে এসে তাকে আবার 4 নং ধাপে পাঠিয়ে দিচ্ছি। তোমরা আবার এটা খাতায় লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য এভাবে দাগ টেনে দিলাম আর কি এখানে। আর ধাপ 7-এ যদি আসে, 7-এ আসতে হচ্ছে সামের মান প্রিন্ট করি। আর ধাপ 8 হবে কাজ শেষ করি বা প্রোগ্রাম শেষ করি। তো তোমরা দেখো এখানে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে, আমরা কাজ শুরু করলাম 2 নম্বর ধাপে এসে প্রথমে এন এর মানটাকে ইনপুট নিলাম, এখানে যে কাজটা করেছি এখানে 2 নম্বর ধাপে এসে সেম কাজটা করেছি। ধাপ 3-এ এসে আমরা সামের মানটা 0 এবং আই এর মানটাকে 2 অ্যাসাইন করে দিয়েছি। দুইটা ভেরিয়েবল নিয়ে তাদের মান, একটার মান 0 আর একটার মান 2 অ্যাসাইন করে দিয়েছি। এরপরে ধাপ 5-এ এসে আমরা এখানে কি কাজটা করতেছি, ধাপ 4-এ এসে আমরা আইটা কি আসলে আমার এন এর চেয়ে ছোটো বা সমান আছে কিনা। তো ছোটো বা সমান কেন আমরা যাচাই করি তোমরা বলো তো, ওই যে আমার ধারার লিমিটের মধ্যে থাকতেছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে এই কাজটা করতে হয়। তো যদি এটার অ্যান্সার ইয়েস হয় তাহলে সে পরবর্তী ধাপে আসবে, মানে এই দুইটা কাজ করবে। আর যদি অ্যান্সারটা নো হয় তাহলে 7 নং ধাপে যাবে, মানে এই যে এই জায়গায় চলে আসবে। যদি নো হয় ওই যে সামের মানটাকে প্রিন্ট করে দেবে। তো আমরা আগে দেখি যে ইয়েস হলে কী হবে। ইয়েস হলে পরবর্তী ধাপে আসবে এসে এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই করি, এখানেও সেম কথাটা লিখে সাম ইকুয়াল টু সাম প্লাস আই করি। তারপরে ধাপে যাবে গিয়ে আই এর মানটাকে 2 বাড়িয়ে দিবে, আই ইকুয়াল টু আই প্লাস 2 করি। এরপর আবার সে 4 নং ধাপে যাবে। 4 নং ধাপে গিয়ে সে কী করবে, আবার আগের মতো এই যে এই দুইটা কাজ করার পরে আই এর মান যখন 2 বেড়ে গেল তখন আবার সে চেক করবে যে আই এর মান 2 বেড়ে নতুন যে মানটা পেয়েছি সেটা কি আমার ধারার মধ্যে আছে কিনা। যদি থাকে আবার একই কাজটা করব। আর যদি না থাকে নতুবা 7 নং ধাপে যাই, ডিরেক্ট জাম্প করে 7 নং ধাপে চলে আসবে। 7 নং ধাপে কী বলা হচ্ছে, সামের যে মানটা আমার কাছে এই মুহূর্তে আছে সেটাকে আমি প্রিন্ট করব, প্রিন্ট করে কাজটা শেষ করে দিব। গত পর্বের মতোই জাস্ট আমরা আজকে এখানে যেটা করেছি সেটা হচ্ছে জোট সংখ্যাগুলোর ধারার জন্য। মানে গত পর্বে দেখেছি 1 2 3 4 5 6 একদম ইজি, আর আজকে হচ্ছে গিয়ে 2 গ্যাপ দিয়ে, ঠিক আছে, মানে 2 এর পরে 4, 4 এর পরে 6, একদম ডিরেক্ট সবগুলো আসতেছে না, 2 4 6 8 গ্যাপ দিয়ে আসতেছে, এবং এগুলো হচ্ছে জোট সংখ্যার একটা ধারা, এবং হচ্ছে লাস্টের মানটা কত সেটাও আমরা জানতাম না। তো আমি আশা করছি আজকের যে ধারাটা তোমাদেরকে দেখালাম এটা তোমরা বুঝতে পেরেছো, এবং এটা যদি বুঝে থাকো তোমাদের ধারার যে
বিষয়গুলো এগুলো আরও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি ধারা নিয়ে আরও 2-1টা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের ধারার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। এবং পরীক্ষায় ধারা থেকে অ্যালগরিদম, ফ্লোচার্ট বা সি প্রোগ্রাম আসেই, একদম সব সময় আসে। তো আমি আশা করব তোমরা এই বিষয়গুলো বাসা আরেকবার মন দিয়ে ভালো করে দেখবা। আর যে কোনো ভিডিও যখন তোমরা দেখবা অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবা, টেনে টেনে কখনো কোনো ভিডিও দেখবা না, এতে করে তোমাদের কিন্তু বোঝার ঘাটতি থেকে যাবে। তো ভিডিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাদের একটা ফেসবুকের গ্রুপ রয়েছে, HSC ICT প্র্যাকটিস রুম। আমি এই ভিডিও ডেসক্রিপশনেও তোমাদেরকে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই সবাই সেই গ্রুপটাতে জয়েন করবে, জয়েন করে তোমাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে পোস্ট করে জানাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।